গোল গাছ তুললে নিয়ে গোল গাছ। আমি এখন এই সুন্দরবনের দিকে যাচ্ছি। এটা হইল মোরেলগঞ্জ থানা, বাগেরহাট জেলা মোরেলগঞ্জ থানা, বান্দাঘাট। সুন্দরবন। হ্যাঁ, এখানে সুন্দরবন বাজার আর কি। এখান থেকে সুন্দরবন কাছে। সুন্দরবন এই যে ওই পারে যে খালটার ওই পারে এই যে সুন্দরবন শুরু। তো এখানে কাজে আসছিলাম একটা দোকানে, তালুকদার ট্রেডার্স। তো ওই ভাই আর কি আমার ওই সাথে করে নিয়ে আসলো। আমারও একটু ইচ্ছা ছিল সুন্দরবন দেখব খুব কাছে থেকে, তাই আর কি আসলাম। ভিডিও করতেছি আপনাদের একটু দেখার। হ্যাঁ, এই খালটা, এই খালের ওই পারি আর কি, খালের পাশে এটা হলো সুন্দরবন। এখন এই পাশে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে আমি হাঁটতেছি। এই যে আমার সেই ভাই, তালুকদার ট্রেডার্সের ভাই, এই ভাই আমার নিয়ে আসছে আর কি। আপনারা যদি আসেন এখানে বাগেরহাট থেকে মোরেলগঞ্জ আসবেন, মোরেলগঞ্জ থেকে বান্দাঘাট বাজারের পাশেই সুন্দরবন বাজার, বাজারের পাশেই বন। 2-4-5 মিনিটের রাস্তা, মাটির রাস্তা। এই যে আমি মাটির রাস্তা ধরে হাঁটতেছি। তো যা কাজের সুবাদে আমার একটু সৌভাগ্য যে সুন্দরবন একটু ঘোরার একটা হইল আর কি। এগুলো তো গোলপাতা গাছ না? এই যে আপনারা দেখতেছেন এগুলি গোলপাতা গাছ। এই খালের পাশে পরে কেওড়া গাছ, বনের বিভিন্ন রকম গাছগাছালি এখানে। এই সেই কাঠের পোল, এই পোল পার হয়েই বনে যাইতে হয় আর কি। তা আমরা এখন এই পোলটা পার হব, কাঠের পোল পার হয়ে ভিতরে দিকে যাবো আর কি। হ্যাঁ, সাপ কই? এখানে একটা সাপ ছিল এই পুলের উপরে। আমরা এই কাঠের পোলটা পার হচ্ছি আর কি। এই তো সুন্দরবনের শুরু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার বাড়ি খুলনায়। ওনার কাজে আসছি আর কি। একটু ভাবলাম ওই আটের কাজ, ওই সিমেন্ট, আকিস সিমেন্টের কাজে আসছি। হ্যাঁ, দোকান, ওয়াল, রং জাতীয় যেটা আছে আর কি। হ্যাঁ, ওয়ালে করে। আর ওই নেট ফিনিশিং এর উপর কাজ করেন খাল। হ্যাঁ, ওটা তো রং লাগে না। খাল পার হয়ে আমরা এই ভিতরে ঢুকলাম। হ্যাঁ, ওই সামনে ওইটা আপনার ফরেস্ট অফিস, একটা ভবন। কোন দিকে? হ্যাঁ, মেশিনটা টাইনে নিলে কোথায়?
ফরেস্ট অফিসের পুষ্কুনি, ওই সাইডে পুষ্কুনি আছে। এটা বনের ভিতরে একটা পুকুর। অনেক ব্যবহার করে। আমরা একটু ওইদিকে যাই না, এদিকে তো এমনি যাওয়ার আর কোনো রাস্তা নাই ভিতরে না। না ওই রাস্তা নেই, আছে সিলে টিলে আছে। হ্যাঁ ওই সিলে পড়ছি না কোথায়। ওই দেখ ওই টাওয়ার বসায় কোন জায়গা? হ্যাঁ টাওয়ার এই বসায় কোন জায়গা? আমরা বেশি দূর ঢুকবো না, কারণ বেশি দূর ঢোকা নিষেধ আছে। হলো বনের পাশেই ফরেস্ট অফিস। এই বিল্ডিংটা, এখানে ফরেস্টের লোকজন যারা কর্তব্যরত ডিউটিতে আছে তারা এখানে থাকে। এখানে সীমানা পিলার দিয়ে আছে যে ভিতরে যাওয়া নিষেধ। হুম, এই হলো বনের ভিতরে। আমরা বেশি দূর যাব না, রিক্সির ব্যাপার আছে, কারণ কোন জায়গায় কি বাঘ টাঘ লুকায় থাকে তো বলা যায় না। হ্যাঁ, যার কারণে আমরা বেশি কিছু দেখাইতে পারলাম না, যতটুকু আর কি। এই যে সুন্দরী গাছের গোড়াগুলো তুলে নিয়ে যায়। হ্যাঁ, এগুলো যে সুন্দরী গাছ। লোকজন এদিকে যায়, এই যে এখানে এই যে সুন্দরী গাছ, এগুলি সুন্দরী গাছের গুড়া। এই দেখেন সুন্দরী গাছের গুড়া, এইসব সুন্দরী গাছ। জীবজন্তু আছে, হরিণ আছে। তা আজকে হরিণ দেই না, আগে একবার হরিণ দেখছি। হরিণ আমিও একটাই দেইনি। এখানে ওই সাপ, বিভিন্ন প্রজাতির জীবজন্তু থাকতে পারে, যার কারণে যদিও নীরব তারপরও বলা যায় না কখন কি। বাউন্ডারি দিতে আছে। এই অফিসের পিছন সাইড, বলেন এই অফিসের পিছন সাইড। এইগুলো নিয়ে লোক বড় বড় মেশিনগুলো নিলে কোথায়? ও মেশিনের কাম মনে হয় এই পুকুরের পানিগুলি সাধারণত ফিল্টার করে খাওয়ার ব্যবস্থাও আছে, যেহেতু এখানে পানির খুব সংকট। টিউবওয়েলের পানি একেবারেই খারাপ অবস্থা, লবণাক্ত পানি, লুনা পানি। এখানকার সবাই ওই পুকুরের পানি সাধারণত ব্যবহার করে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। যতটুক সম্ভব হলো আমি ভিডিও ধারণ করলাম, কারণ ভিতরে যাওয়াটা রিস্ক, যেহেতু গেট থেকে ঢোকার সময় বলে দিছে। তারপর আমার সাথে ভাই যে আছে, যে এখানে অবশ্য ঢোকাটা ঠিক না। একটা গাছের গুড়ি ফালানো, এর উপর দিয়ে আমরা একটু বনের ভিতরের দিকে যাচ্ছি। গভীর জঙ্গল, মোটামুটি অনেক গাছগাছালি ভরা। হ্যাঁ, সাপ টাপ থাকতে পারে, যার কারণে আমরা আর ভিতরের দিক ঢুকলাম না। তো এখন আমরা ব্যাক করব। যতটুকুই দেখার সৌভাগ্য হয়েছে এখানে কাজে আসার উছিলায়।
সাপ টাপ কোনো বিষয় না, সাপ থাকতে পারে যে কোনো ঝোপে টাপে, যেহেতু আমরা আসার সময় একটা সাপ কাঠের পুলের উপরে দেখলাম, আমাদের শব্দ পাই ওরা আবার টাওয়ার হবে পিলের করছে, ওই বড় বড় ইগুলো করছে, সাইজগুলো করছে। আমিও ওইদিকে আইনি অনেক দিন হচ্ছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।